সাগর কলা দিয়ে ট্যাংরা মাছের তরকারি। আসসালামু আলাইকুম। সাগর কলা দিয়ে ট্যাংরা মাছের তরকারি যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। এ অন্যরকম স্বাদের তরকারি। এই তরকারি খেলে আপনারা এই তরকারির ফ্যান হয়ে যাবেন ইনশাআল্লাহ। যে কোনো মাছ দিয়ে এই তরকারিটা দিয়ে রান্না করলে খুবই মজার হয়। যে কোনো মাছ বলতে ট্যাংরা মাছ, কই মাছ, ইলিশ মাছ, জ্যান্ত শোল মাছ, অনেক প্রকারের মাছ দিয়ে রান্না করা যায়। আর এই কলাটা আমাদের নিজেদের বাড়ির বাগানের কলা। কলা গাছ থেকে কেটে এনে তারপরে কেটে নেওয়া হচ্ছে কলা। কলাটা কেটে এরপরে আমি কিন্তু পানির সাহায্যে সিদ্ধ করে নিই কলাটা। পানির ভিতরে একটু হলুদ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপর বেশ কিছুক্ষণ ধরে কলাটা আমি কষলে কষলে ধুয়ে নিয়েছি। দেখেন কলার গায়ে কোনো কষ নেই, আর কলাটা কত ফ্রেশ লাগছে। ট্যাংরা মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর কলা এই দিয়ে রান্না শুরু করব ইনশাল্লাহ। তাই রান্নার জন্য প্রথমে পেঁয়াজ বাটা, রসুন বাটা, সামান্য একটু আদা বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ বাটা আর রান্নার তেল দিয়ে মশলাগুলো ডিপ রোস্ট ছিল তাই আর কি খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ আগে নামিয়ে রেখেছিলাম, এজন্য মশলাটা সহজেই গলে গেল। এবার একটু সামান্য পানি দিয়ে মশলাটা কষে নেব। পানির সাহায্যে মশলাটা কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন ট্যাংরা মাছ ধুয়ে কেটে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মাছটাও কষিয়ে নেব। ট্যাংরা মাছটা আপনারা তেলে ভেজেও রান্না করতে পারেন, বা অন্যান্য মাছও তেলে ভেজে এই তরকারিটা দিয়ে রান্না করতে পারেন। তাই যাই হোক, মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন কিছুটা পানি অ্যাড করে দিলাম মাছগুলো যাতে আরও সুন্দরভাবে কষিয়ে নিতে পারে, মাছের গা থেকে যাতে কাঁচা গন্ধটা দূর হয়। তা মাছটা কষানো হয়ে গেলে যখন ঝোলটা টেনে যাবে তখন মাছগুলো একটা পাত্রে তুলে রেখে দেব, পরবর্তীতে যাতে তরকারির উপর এই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো তোলা শেষে এবার যে বাকি মশলাটুক ছিল তাতে একটু সামান্য গরম পানি দিয়ে দিলাম, কেননা আমি অন্য চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি এই তরকারিটা রান্না করার জন্য। আমি প্রায় সব তরকারিতেই গরম পানি ব্যবহার করি। এবার সেই মশলার ভিতরে ধুয়ে রাখা কলাগুলো দিয়ে দিলাম। কলাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কলাগুলোকেও সুন্দরভাবে কষিয়ে নেব। কলাগুলো বেশ কিছুক্ষণ ধরে কষানো শেষে এরপর কলার ভিতরে ফুটান্ত গরম পানি অ্যাড করে দেব। গরম পানি তরকারিতে দিলে তরকারির স্বাদ ভালো লাগে, আর দ্রুত রান্না হয়ে যায় তরকারিটা। তাই আমি গরম পানি ব্যবহার করে দিলাম। পানির পরিমাণ একটু বেশি দিয়েছি, কেননা কলা তো ঝোল টেনে যায় পানি। তাই আর কি একটু পানির পরিমাণ বেশি দেওয়ার চেষ্টা করবেন। তাই পানি দিয়ে আর ফুটান্ত গরম পানি যেহেতু, এজন্য আর ওয়েট করলাম না, মাছগুলো একই সাথে দিয়ে দিলাম। কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন ঝোলটা টেনে আসবে তখন ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দেব। ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পরে এরপর কড়াইটা ধরে একটু দুলিয়ে দেব, যাতে সমস্ত জিরাটা তরকারির ভিতরে ঢুকে যায়, অথবা একটা খুন্তির সাহায্যে ভাজা জিরার গুঁড়োটা মাছের গায়ে যেগুলো লেগে আছে এইগুলা ঝোলের সাথে মিশিয়ে দেব, যাতে তরকারির ভিতর সমস্ত ফ্লেভারটা, ভাজা জিরার গুঁড়ার ফ্লেভারটা ঢুকে যায়। এবার চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দেব, কেননা রান্না আমার অলমোস্ট ডান আলহামদুলিল্লাহ। এই তরকারিটা আমি বলবো আপনারা যারা খাননি তারা একবার হলেও এই কলার তরকারিটা বাসায় ট্রাই করতে পারেন। দেখেন তরকারিটা কেমন হয়েছে দেখতে। আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর ছিল দেখতে। ক্যামেরায় এতটা সুন্দর আনা সম্ভব হয়নি, তরকারিটা অরিজিনালি দেখতে যতটা সুন্দর ছিল।